হেদায়েতের পথ কোনটি চেনার জন্য চেষ্টা করলাম না, কোথাও গেলাম না, কোরআন তেলাওয়াত করলাম না, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করলাম না, আর মনে করলাম যে আমি হেদায়েত পেয়ে যাব, তাহলে এটাও ঠিক না। চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ ও মাসুমিনদের বর্ণনায় হেদায়েতের পথ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আমরা হেদায়েতের পথ নিয়ে আলোচনা করছি। আজকে দ্বিতীয় পর্ব। আজকের আলোচনা হচ্ছে হেদায়েতের পথ হচ্ছে বাস্তবমুখী পথ। হেদায়েতের পথ হচ্ছে প্রকৃত পথ, যেটা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সাথেই থাকবে। আর এ কারণেই যারা হেদায়েতের দায়িত্ব পালন করেন, যেমন নবী, রাসূল, ইমামগণ, আলেম সমাজ, তাদের সম্পর্কে কোরআন শরীফে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা যা করো না তা বলো না, যা করো তাই বলো। যা তোমরা নিজেরা আমল করো সেদিকে মানুষকে আহ্বান করো। কাজেই আমরা বুঝতে পারি যে এটা এক বাস্তবমুখী পথ। এটা আমাদের জীবনে অনেক বরকত নিয়ে আসে যদি আমরা হেদায়েতের পথে থাকি। জীবনে শৃঙ্খলা আসে, জীবনে শান্তি আসে, সব দিক থেকে মানসিক, আত্মিক, আধ্যাত্মিক, পারিবারিক জীবনে সব ক্ষেত্রেই মানুষের মাঝে একটা শান্তি বিরাজমান থাকে যদি মানুষ হেদায়েতের উপর থাকে, যদি মানুষ আল্লাহর পথে থাকে, রাসূলের পথে থাকে। আর আসলে এই পথে থাকতে গেলে যারা হেদায়েতের পথে থাকবেন তাদেরও প্রচেষ্টার প্রয়োজন আছে, পবিত্র কোরআন শরীফে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চেষ্টা করে, হেদায়েতের পথে চেষ্টা করে, হেদায়েত পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেক্ষেত্রে আমার দায়িত্ব হয়ে যায়, আমার দায়িত্বে এসে যায় যে আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাবো। চেষ্টা করারও প্রয়োজন। শুধুমাত্র আমি হেদায়েতের পথ কামনা করলাম কিন্তু কোনো কাজ আঞ্জাম দিলাম না, হেদায়েতের পথ কোনটি চেনার জন্য চেষ্টা করলাম না, কোথাও গেলাম না, কোরআন তেলাওয়াত করলাম না, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করলাম না, আর মনে করলাম যে আমি হেদায়েত পেয়ে যাব, তাহলে এটাও ঠিক না। চেষ্টা করতে হবে আল্লাহর পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করবেন। কোরআন শরীফে একটি আয়াত আছে, খুব সুন্দর আয়াত। বলা হচ্ছে যে ফাবাশশির ইবাদিয়াল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তা ওই ব্যক্তির জন্য সুসংবাদ যারা কি করে, সব কথা শোনে কিন্তু উত্তম পথের আনুগত্য করে। সব কথা বলতে আল্লামা তাবাতাবাই তাফসির আল মিজানে এ আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে সব কথা বলতে সব ধর্মের কথা শুনেই আমরা যেটা আমাদের মনে ভালো লেগে যায় সেটাই কি আমল করব নাকি? না, এখানে দেখব যে কারা সঠিক পথে আছে তাদের কথা শুনব। হেদায়েতের পথ নিঃসন্দেহে যে কারো কথা শুনলেই আমরা হেদায়েতের পথ পেয়ে যাব না। দেখি ইহুদি কি বলছে, দেখি খ্রিস্টান কি বলছে, দেখি হিন্দুরা কি বলছে। একসময় দেখব যে আমরা যদি যোগ্য ব্যক্তির নিকট থেকে হেদায়েতের বাণী না শুনি তাহলে হয়তোবা কোনো সময় মন্দ কথাও, কোনো বিভ্রান্তকর পথও ভালো লাগতে পারে এবং সে পথেই আমরা অগ্রসর হতে পারি। কাজেই হেদায়েতের পথ পেতে হলে জ্ঞানী ব্যক্তির নিকট যেতে হবে, নেক ব্যক্তির নিকট যেতে হবে, পরহেজগার ব্যক্তির নিকট যেতে হবে।
ইমানদার ব্যক্তির নিকট যেতে হবে, দেখতে হবে আসলে কে সত্য বলে। এটা মানুষের জীবন থেকে স্পষ্ট যে আসলে কে সত্য বলে আর কে মিথ্যা বলে। যারা চেষ্টা করে উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুকতাদি। আল্লাহ কোরআন শরীফেও বলছেন যে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তোমরা তাদেরকে ইক্তেদা করো, নেক ব্যক্তিকে ইক্তেদা করো, সৎ ব্যক্তিকে ইক্তেদা করো, সত্যবান সত্যমুখী বাস্তবমুখী ব্যক্তিকে ইক্তেদা করো, তাহলে তুমি সত্য পথ পেয়ে যাবে। আর এ বিষয়গুলো আমাদের প্রকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কোরআন শরীফে এসেছে ফিতরাতাল্লাহিল্লাযী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌহিদি ফিতরাতের উপর মানুষকে সৃষ্টি করেছেন, একত্ববাদের ফিতরাতের উপর মানুষকে সৃষ্টি করেছেন। আর একত্ববাদের পথ হচ্ছে, তৌহিদের পথ হচ্ছে সরল, সঠিক এবং সোজা পথ। এটা মানুষ বুঝে যখন কোনো ব্যক্তির নিকট থেকে শুনে, কোরআন হাদিস অধ্যয়ন করে অথবা বিভিন্ন কথাও শুনে। যেহেতু মানুষের প্রকৃতিতে, মানব প্রকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌহিদি পন্থা রেখেছেন, বাস্তবমুখী পথ রেখেছেন, সত্য পথ গ্রহণের অ্যাবিলিটি রেখেছেন, সেহেতু মানুষ বুঝে এবং সেটা সম্পর্কে আমল করারও চেষ্টা করে। কিন্তু অনেক সময় হয় কি, আসলে মানুষ মিথ্যা শুনতে শুনতে মিথ্যায় অভ্যস্ত হয়ে পড়ে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যারা কোনো নিশাদ্রব্য সেবন করে প্রথমে কিন্তু ভালো লাগে না। এমনকি কেউ যদি ধূমপানও করে, যখন প্রথম দিকে ধূমপান শুরু করে তখন কিন্তু ভালো লাগে না, তাকে ভালো লাগবে না, কারণ এটা ভালো লাগার বিষয় নয়। কিন্তু যখন একাধিকবার এটাকে পুনরাবৃত্তি করতে থাকে তখন আস্তে আস্তে ওই মন্দ জিনিসটাও ভালোতে পরিণত হয় তার কাছে। সে মনে করে যেন আমাকে ভালো লাগছে। কেন? এটাকে পুনরাবৃত্তি করতে 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 অভ্যস্ত হয়ে পড়েছে, এটাকে নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছে, এই জন্য হয়তোবা তাকে ভালো লাগে। আসুন, হেদায়েতের পথ, শান্তির পথ, বাস্তবমুখী পথ এবং জীবনে পরিচালনা করতে আমাদের যা কিছু রাখে, যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, হেদায়েতের পথ আমাদেরকে সেদিকেই পথ প্রদর্শন করে এবং আমাদের জীবনকে সহজ এবং সাবলীল করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই হেদায়েতের পথে থাকার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।